রাজ্যে সিভিক ভলেন্টিয়ার সংক্রান্ত নতুন আপডেট বেরিয়ে আসছে। বড় খবর আপনাদেরকে জানাতে চাইবো, রিসেন্টলি তৃণমূল বিধায়ক শওকত মোল্লা দাবি করেছেন রাজ্যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ পরীক্ষা ছাড়াই হয়। আপনাদেরকে জানিয়ে রাখি, সিভিক ভলেন্টিয়ার নিয়োগ কিভাবে হয়েছে সেটা হয়তো প্রত্যেকেরই জানা আছে, কারণ তারা 10-11 বছর ধরে ডিউটি করছে। আর সিভিক ভলেন্টিয়ার নিয়োগের যে ইতিহাস সেটা সর্বদাই কিন্তু কালিমা লিপ্ত, আর সে ব্যাপারে আপনারা অনেকবার শুনেছেন। এতে আপনাদের অজানা কিছুই নাই। কিন্তু রিসেন্টলি তৃণমূল বিধায়ক শওকত মোল্লা দাবি করেছেন রাজ্যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ পরীক্ষা ছাড়াই হয়। তবে পুলিশ সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে এটা পুরোপুরি সঠিক কিন্তু নয়। সিভিক ভলেন্টিয়ার নিয়োগ প্রক্রিয়া শুরু হয় বিজ্ঞপ্তি বা নোটিশ প্রকাশের পর, অর্থাৎ অফিসিয়ালি নোটিশ প্রকাশ করা হয়। চাকরি প্রার্থীরা অফলাইনে আবেদনপত্র জমা দেন এবং পরে বিশেষজ্ঞ কমিটি গঠন করে তাদের ইন্টারভিউ নেওয়া হয়। তারপরে কিন্তু হয় নিয়োগ। ইন্টারভিউতে সফল হলে প্রার্থীদের চাকরিটা কিন্তু জোটে। তবে একটা গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে, যদি কোনো প্রার্থীর অপরাধমূলক রেকর্ড থাকে তবে তিনি এই পদে কিন্তু নিয়োগ পাবেন না। সিভিক ভলেন্টিয়ার নিয়োগ পেতে হলে কমপক্ষে অন্ততপক্ষে প্রার্থীদের 18 বছর বয়স হতে হবে, তার সঙ্গে তাদের মাধ্যমিক পাস করা বাধ্যতামূলক, তাদের কোনো ক্রিমিনাল রেকর্ড থাকা চলবে না এবং তাদের উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থেকে যদি কোনো খেলার সার্টিফিকেট থাকে, এনসিসি সার্টিফিকেট থাকে বা শরীর ফিটনেসের কোনো সার্টিফিকেট থাকে, সেগুলোও কিন্তু দেখা হয়। তবে প্রথমবার যখন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছিল, একসঙ্গে অনেক সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছিল, প্রতিটা জেলায় প্রতিটা থানা এলাকায় সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছিল, তখন কিন্তু অফলাইনেই আবেদনপত্র জমা নেওয়া হয়েছিল, সেম প্রসেস। কিন্তু তাদেরকে ইন্টারভিউতে বেশিক্ষণ টাইম দেওয়া হয়নি, এক একটা প্রার্থী পিছু প্রচুর সময় ছিল না। এবং এটাও বলা হয় বা শোনা যায় যে সিভিক ভলেন্টিয়ার যে জমা প্রার্থীদের মধ্যে আবেদনপত্র জমার মধ্যে কারা সিলেক্ট হবে তারও কিন্তু কিছু লিস্ট সিলেক্ট করার ক্ষমতা দেওয়া হয়েছিল স্থানীয় পঞ্চায়েত সমিতি বা জেলার যে পুলিশ অফিসার আছেন, আধিকারিক উচ্চতর, তাদের সঙ্গে সঙ্গে কিছু জেলার রাজনৈতিক ব্যক্তিত্বদেরও সুযোগ দেওয়া ছিল এবং তাদের লিস্ট অনুযায়ী নাকি নিয়োগ হতো, এমনটা শোনা যাচ্ছে। এটাও একটা অভিযোগ যে তৃণমূল শাসিত শাসক দলের নেতানেত্রীদের রেকমেন্ডেশনে তাদের লিস্ট অনুযায়ী সিভিক ভলেন্টিয়ার কোথাও কোথাও কিছু কিছু ক্ষেত্রে নিয়োগ হয়েছে। তবে সিভিক ভলেন্টিয়ারের যে আপাদমস্তক সরকারিভাবে নিয়োগের নিয়ম, সেটা হচ্ছে তাদের অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, নিজস্ব থানা এলাকায় মাধ্যমিক পাস যোগ্যতায় তারা আবেদন করবে, ডকুমেন্ট সহ জমা দেবে, সেখান থেকে বাছাই করে তাদের হবে একটা ইন্টারভিউতে বেশ কিছু প্রশ্ন করা হতে পারে। তবে প্রথমবার কিছু প্রশ্ন করা হয়েছিল, কিছু 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 জায়গায় ডিকটেশন হয়েছিল এবং একই সাথে একই হল রুমে অনেকের ইন্টারভিউ নেওয়া হয়েছিল, যেটার অভিযোগ রয়েছে। তবে সিভিক ভলেন্টিয়ার আরও ভবিষ্যতে নিয়োগ হতে পারে বলে শোনা যাচ্ছে। তবে বর্তমানে সিভিক ভলেন্টিয়ার যে একটা অন্যরকম পরিস্থিতিতে চলছে বলাই বাহুল্য, কারণ আরজিকর কাণ্ডে ডাক্তার ধর্ষণ খুনের ঘটনায় যে অপ্রীতিকর পরিস্থিতি ঘটে গেছে এবং তার মূল অভিযুক্ত হিসেবে একজন সিভিক ভলেন্টিয়ারের নাম পাওয়া গেছে, তারপর থেকে সুপ্রিম কোর্টে কেসটা যখনই উঠেছে, সুপ্রিম কোর্ট ছটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন রাজ্য সরকারের দিকে, হলফনামা আকারে উত্তর জমা দিতে বলেছেন। যদিও রাজ্য সরকার হলফনামা জমা দিয়েছে, তবে এখনও পরবর্তী শুনানিতে কিন্তু আসল সিদ্ধান্ত বেরিয়ে আসবে সিভিকদের এগেনস্টে বা সিভিকদের পক্ষে কি হতে চলেছে না হতে চলেছে। তবে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ বিষয়ে বিধায়ক শওকত মোল্লা যেটা দাবি করেছেন রাজ্যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ পরীক্ষা ছাড়াই হয়, সেটা কিন্তু পুলিশ সূত্র অনুযায়ী সম্পূর্ণ সঠিক নয়। সিভিক ভলেন্টিয়ার নিয়োগ প্রক্রিয়া শুরু হয় বিজ্ঞপ্তি প্রকাশের পর, চাকরি প্রার্থীরা অফলাইনে আবেদন জমা দেন আর তাদের বিশেষজ্ঞ কমিটি ইন্টারভিউ নেয়। ইন্টারভিউটাও এক প্রকারের পরীক্ষাই, যদিও সিভিক ভলান্টিয়ারের কোনো লিখিত পরীক্ষা হয় না, সেটা শওকত মোল্লা বিধায়কের দাবি সত্যি, তবে আংশিক সত্যি বলেই কিন্তু মনে করা হচ্ছে। এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। পরবর্তী আপডেট পেতে নজর রাখবেন স্মার্ট দুনিয়ায়।